বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি অ্যান্টিসিডেন্ট নিয়ে। অ্যান্টিসিডেন্ট আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে খুব বেশি পরিমাণে আসে। তো আমরা আজকে সেজন্য আলোচ্য বিষয় হিসেবে বেছে নিয়েছি অ্যান্টিসিডেন্টকে। এর পূর্ববর্তী ক্লাসটিতে আমরা আলোচনা করেছিলাম প্রোনাউন নিয়ে। তো প্রোনাউনের আলোচনার ধারাবাহিকতা রক্ষার্থে প্রোনাউনেরই আহ, একটি রিলেটেড টপিক হিসেবে আমরা অ্যান্টিসিডেন্ট আজকে আলোচনা করব। তো আপনারা অনেকেই অ্যান্টিসিডেন্ট সম্বন্ধে অবগত, তারপর বিষয়টি আজকে আমরা ক্লিয়ার হয়ে নেব। তো দেখেন, অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ যদি আমরা বলি তাহলে পূর্বগামী বা পূর্ববর্তী। তাহলে কার পূর্বে বা কার পূর্বে গমন করে এই অ্যান্টিসিডেন্ট গুলো? তাহলে দেখেন, রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব। এই যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব, তার ঠিক পূর্বের নাউন বা প্রোনাউন দিকে নির্দেশ করলে উক্ত নাউন বা প্রোনাউনটিকেই অ্যান্টিসিডেন্ট বলা হবে। তো রিলেটিভ প্রোনাউন কোনগুলো দেখেন, আগে বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে নেই। এলিমেন্টস গুলো, যে রিলেটিভ প্রোনাউন কোনগুলো, রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, দ্যাট, হুএভার, হোয়াট এভার অ্যান্ড হুইচ এভার। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্ব হাউ, হোয়েন, হোয়ার, হয়। তবে স্ট্যান্ডার্ড গ্রামার এই তিনটিকে অ্যাকসেপ্ট করে। তো যাই হোক, এই চারটি আমাদের রিলেটিভ অ্যাডভার্ব, আর এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমি কি বলছি? রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব তার ঠিক পূর্বের নাউন বা প্রোনাউনটিকে নির্দেশ করলে। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। দেখেন তো, এখানে হু এটি রিলেটিভ প্রোনাউন কিনা। আবার এখানে দেখেন তো দ্যাট, এটি রিলেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে কিনা। এই যে হু এবং দ্যাট। তারপরে এখানে দেখেন হোয়ার, এখানে এই যে আমাদের হোয়ার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। দেখেন আমি কি বলছি? রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব। এই যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব, তার ঠিক পূর্বের নাউন বা প্রোনাউনটিকে নির্দেশ করলে। এদের পূর্বে, ঠিক পূর্বে কোন নাউনটা রয়েছে দেখেন তো, দা পুলিশম্যান। আর এখানে কোন নাউনটা রয়েছে দেখেন তো, দা এ বুক। আর এখানে রয়েছে দা প্লেস। আমরা যদি খেয়াল করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে রিলেটিভ প্রোনাউন হু এবং রিলেটিভ প্রোনাউন দ্যাট এর ঠিক পূর্বে দ্য পুলিশম্যান এবং এ বুক এই নাউনগুলো রয়েছে। তাহলে এরা মূলত এদেরকেই নির্দেশ করেছে। কিভাবে? আমরা অর্থের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। দেখি, দিস আর দ্য পুলিশম্যান হু কট দ্য থিফ। দিস আর দ্য পুলিশম্যান, এই পুলিশ সদস্যরাই যারা চোরটিকে ধরলো। তাহলে যারা যারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এই পুলিশ সদস্যদের বোঝানো হয়েছে। তাহলে আমি কি বলছি? রিলেটিভ প্রোনাউন তার ঠিক পূর্বের যে নাউন বা প্রোনাউনটি নির্দেশ করবে, সেই নাউন বা প্রোনাউনটি হবে কি? অ্যান্টিসিডেন্ট। তাহলে দ্য পুলিশ ম্যান হবে কি? অ্যান্টিসিডেন্ট। ক্লিয়ার? ঠিক একইভাবে, দিস ইজ আ বুক দ্যাট ইজ রিটেন বাই মি। তো দেখেন, দিস ইজ এ বুক, এই বইটি যা আমার দ্বারা লেখা হয়েছে, অর্থাৎ আমার লেখা বই। তাহলে যা আমার লেখা বই, যা বলতে কোনটিকে বোঝানো হয়েছে? তো বইটিকে বোঝানো হয়েছে, যে যে বইটি আমার দ্বারা লেখা হয়েছে। এই তো এখানে এই যে দেখেন, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর ঠিক পূর্বে এ বুক নাউন রয়েছে। আর এটাকেই কিন্তু মূলত নির্দেশ করছে। আমরা অর্থ করলেই বুঝতে পারতেছি। অতএব এ বুক হবে এখানে কি? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট। এবার আমরা আর একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করব। দেখেন, আই নো দ্য প্লেস হোয়ার মাই বার্থল্যান্ড ইজ। আই নো দ্য প্লেস, আমি ওই জায়গাটি চিনি যেখানে আমার জন্মভূমি। তাহলে যেখানে বলতে কি বোঝানো হয়েছে বলেন তো? যেখানে বলতে বোঝানো হয়েছে দ্য প্লেসটাকে, যে ওই প্লেসটা যেখানে আমার জন্মভূমি। তাহলে এই প্লেসটা হবে কি? অ্যান্টিসিডেন্ট। কেন? কারণ এই যে হোয়ার হচ্ছে কি? রিলেটিভ অ্যাডভার্ব। তো রিলেটিভ অ্যাডভার্ব তার ঠিক পূর্বের এই যে দ্য প্লেস নামক স্থানটিকে, অর্থাৎ নাউনটিকে নির্দেশ করছে। সেজন্য এটি হবে কি? অ্যান্টিসিডেন্ট। 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 বিষয়টা ক্লিয়ার? আমরা আরো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হচ্ছে। আমরা ইতিমধ্যে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে জেনে ফেলেছি। এখন আমরা অ্যান্টিসিডেন্ট সম্পর্কিত আরো কিছু অ্যাডভান্স লেভেলের বিষয়ে জানবো।
দেখেন অ্যান্টিসিডেন্ট ও রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব এর মধ্যবর্তী স্থানে কোনো শব্দ বসবে না। অনেক সময় আমাদের এমসিকিউতে সেন্টেন্স থাকে, এই সেন্টেন্সে আমাদের বলে যে কোনটি কারেক্ট। তো তখন আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু আগেই বলেছি যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব তার ঠিক পূর্বের নাউন বা প্রোনাউনটিকে নির্দেশ করলে উক্ত নাউন বা প্রোনাউনটিকেই অ্যান্টিসিডেন্ট বলা হয়। কিন্তু এই বিষয়টি খেয়াল রাখতে হবে যাতে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব এবং অ্যান্টিসিডেন্টের মধ্যে কোনো গ্যাপ না থাকে, এদের মধ্যবর্তী স্থানে কোনো শব্দ ঢুকে না পড়ে। যদি ঢুকে পড়ে তাহলে সেটি অ্যান্টিসিডেন্ট বলে পরিগণিত হবে না। কারণ আমি আগেই বলেছি যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের ঠিক পূর্বে বসবে ওই অ্যান্টিসিডেন্টটা অর্থাৎ নাউন প্রোনাউনটা, তখন ওই নাউন প্রোনাউনটাই হবে কি অ্যান্টিসিডেন্ট। তো ওইটাই বলছি যে অ্যান্টিসিডেন্ট ও রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব এর মধ্যবর্তী স্থানে কোনো শব্দ বসবে না। বিষয়টা আমরা এক্সাম্পলের মাধ্যমে জানবো। তো দেখেন the the applicants are qualified who have applied for the post। এখানে the applicants are qualified, যে প্রার্থীরা যোগ্য, who have applied for the post, তারা পোস্টটির জন্য আবেদন করেছে। তো এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউন বেসিক্যালি কাকে নির্দেশ করছে? দা অ্যাপ্লিকান্টসদের নির্দেশ করেছে, যে যারা কোয়ালিফাইড ছিল, যারা যোগ্য ছিল তারাই কিন্তু আবেদন করেছে। তো এখানে দা অ্যাপ্লিকান্টসদের নির্দেশ করেছে। এখন আমরা আমরা এর আগে জেনেছি যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের ঠিক পূর্বে বসবে, কিন্তু এখানে কি ঠিক পূর্বে বসছে? না, বসে নাই। এর মধ্যবর্তী স্থানে আর কোয়ালিফাইড এন্টার করেছে, ঢুকে গেছে। সেই জন্য এই সেন্টেন্সটা অ্যাবসলিউটলি রং। তো এটাকে আমরা যদি রিরাইট অর্থাৎ সঠিক করে লিখতে যাই তাহলে আমাদের এইভাবে লিখতে হবে দা অ্যাপ্লিক্যান্টস, দা অ্যাপ্লিক্যান্টস, এইখানে হুটাকে নিয়ে আসতে হবে। এই যে দেখো হুটার ঠিক পূর্বে এই অ্যান্টিসিডেন্টটা বসলো, তাহলে এই বাক্যটা কিন্তু তখন ঠিক এইভাবে লিখতে হবে দা অ্যাপ্লিক্যান্টস হু আর কোয়ালিফাইড, কোয়ালিফাইড হ্যাভ অ্যাপ্লাইড ফর দা পোস্ট। এবার কিন্তু বাক্যটি ঠিক আছে। দেখেন এই যে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে বসেছে অ্যান্টিসিডেন্টটি, এক্ষেত্রে বাক্যটা ঠিক আছে। আর একটি বিষয় আমি বলছিলাম যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউন হবে। আবার অনেক সময় দেখা যাবে যে এই জায়গাগুলোতে গ্যাপ থাকবে, গ্যাপ থেকে বলবে এখানে হু হবে নাকি হুইস হবে, কোনটি ঠিক। তখন আমাদের বুঝতে হবে যে আসলে এই অ্যান্টিসিডেন্টটা ব্যক্তিকে বোঝাইছে নাকি বস্তু বা প্রাণীকে বোঝাইছে। বলছি অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তি হয় তাহলে বসাতে হবে কি হু, আর অ্যান্টিসিডেন্ট যদি বস্তু বা প্রাণী হয় তাহলে বসাতে হবে কি হুইস। তো দেখেন তো দ্য অ্যাপ্লিক্যান্টস, এটা তো ব্যক্তি, ব্যক্তিবাচক এখানে নাউন ব্যবহার হয়েছে, সেজন্য আমাদের ব্যবহার করতে হবে কি হুইস। তো আমরা আর একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে নেব যে আই ডোন্ট লাইক দ্য স্টোরিজ, এখানে গ্যাপের মধ্যে হু, দ্যাট, হুইচ হ্যাভ আনহ্যাপি এন্ডিং, আনহ্যাপি এন্ডিং। এই সেন্টেন্সে একটা বিষয় আমরা লক্ষ্য করতেছি যে আই ডোন্ট লাইক দ্য স্টোরিজ, এই গল্পগুলোকে বোঝাইছে হু, দ্যাট না হুইচ হ্যাভ আনহ্যাপি এন্ডিং, তাহলে এটি হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট। তাহলে আমরা কি বলছিলাম যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউনটাকে আমাদের বিবেচনা করতে হবে, যে রিলেটিভ প্রোনাউনটা আমাদের কোনটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে হু আছে, দ্যাট আছে এবং হুইচ আছে। আমি কি বলছিলাম, যদি অ্যান্টিসিডেন্ট ব্যক্তি হয় তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি হু। এই যে এখানে আমরা ব্যবহার করছিলাম যে দ্য অ্যাপ্লিক্যান্টস, এটা ব্যক্তি হওয়ার কারণে আমরা অ্যাকসেপ্ট করেছিলাম কি বলেন তো হু। তারপর আমি বলছিলাম যে অ্যান্টিসিডেন্ট যদি বস্তু বা প্রাণী বোঝায় তাহলে ব্যবহার করতে হবে কি হুইচ। তো দেখেন তো আই ডোন্ট লাইক দ্য স্টোরিজ, এটা কি ব্যক্তি? না, এটি একটি বিষয়বস্তুকে বোঝানো হয়েছে স্টোরিজ। এখানে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে কি হুইচ।
হুইচ হ্যাভ আনহ্যাপি এন্ডিং। আমাদের এমসিকিউ এ যদি এখানে গ্যাপ দিয়ে নিচে অপশন থাকে, এ নাম্বারে থাকে হু, বি নাম্বারে দ্যাট, সি নাম্বারে হুইচ, ডি নাম্বারে অ্যাবাভ অল বা আদার্স কিছু যদি থাকে, তাহলে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে কি হুইচ। আর যদি এমনটা হয় আমাদের আমাদের হুইচ নাই, তখন আমাদের অ্যাকসেপ্ট করতে হবে কি দ্যাট। আর যদি দেখা যায় যে এই যে এখানে ব্যক্তির ক্ষেত্রে এখানে আমাদের কি কি আছে, দ্যাট আছে আর হুইচ আছে, তখন আমাদের ব্যবহার করতে হবে কি দ্যাট। তাহলে দ্যাটটা হচ্ছে কি বলেন তো, কমন রিলেটিভ প্রোনাউন। এটি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে, আবার বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। কিন্তু যেখানে হু আছে সেখানে আমাদের দ্যাটের আবার প্রাধান্য খাটবে না, সেখানে শুধু অ্যাকসেপ্ট করতে হবে হুকে, ব্যক্তি বোঝালে। আর যদি সেখানে বস্তু বা প্রাণী বোঝায়, তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি হুইচ, সেখানে আবার দ্যাটের প্রাধান্য খাটবে না। আর যদি এখানে হু আর হু হুইচ দ্যাট থাকে, তখন আমাদের এই যে আমি বলছি যে বস্তু বা প্রাণী যখন হবে, তখন আমাদের হুইচ যদি থাকে তাহলে হুইচকে অ্যাকসেপ্ট করতে হবে। এটি আমাদের কম্পিটিটিভ এক্সাম গুলোতে খুব বেশি পরিমাণে আসে, অতএব আমরা এই বিষয়টি ভালো করে আয়ত্তে নেওয়ার চেষ্টা করব। আমরা এবার নেক্সটে চলে যাই। এবার আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতেছি যে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। এখানে দেখেন তো হু রিলেটিভ প্রোনাউন কিনা, তারপরে এখানে দ্যাট, তারপরে এখানেও দ্যাট। তো এই যে হু, দ্যাট বা দ্যাট, এদের পরে কিন্তু ভার্ব রয়েছে দেখেন। এখন আমাদের এমসিকিউ এ এই সেন্টেন্সটা দেওয়ার পর এখানে গ্যাপ দিয়ে এই যে নিচে এ নাম্বারে এম দিল, তারপর ঠিক পরপর বি নাম্বারে সি ইজ দিল, তারপর সি নাম্বারে আর দিল। এখন নিচের কোনটি কারেক্ট? এখন আমরা এম গ্রহণ করব, ইজ নাকি আর, এই বিষয়টি আমাদের জানতে হবে। তো এখানে এম হবে, ইজ হবে নাকি আর হবে, সেটা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। কি অনুসারে হবে? অ্যান্টিসিডেন্ট অনুসারে হবে। এখানে দেখেন তো অ্যান্টিসিডেন্ট কোনটি? আই। তো আই এর ক্ষেত্রে আমরা কোনটি ব্যবহার করব, ইজ আর নাকি এম? অবশ্যই আমরা এম ব্যবহার করব। এবার আমরা আপনারা নিচেরটা আপনারাই বলে দিবেন যে আমরা কোনটিকে গ্রহণ করব। দিস আর দ্য বুকস দ্যাট ইজ আর নাকি এম রিটেন বাই মি। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট কোনটি বলেন তো? দ্য বুকস। তাহলে কি হবে? দ্য বুকস প্লুরাল, প্লুরাল হওয়ার কারণে ইজ হবে, এম তো হবেই না। আর ইজ কেন হবে না? কারণ সিঙ্গুলার হলে তখন ইজ হইতো। প্লুরাল হওয়ার কারণে কি গ্রহণ করতে হবে বলেন তো? আর। এবার আমরা আর একটা এক্সাম্পল দেখি। আই বট দ্য ফোন দ্যাট হ্যাভ নাকি হ্যাজ দ্য বেস্ট ক্যামেরা। তাহলে এখানে এই যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে কি দ্যাট। দ্যাট এর পূর্বে অ্যান্টিসিডেন্ট হিসেবে এখানে কি রয়েছে? দ্য ফোন রয়েছে। দ্য ফোন এখানে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা হ্যাভ গ্রহণ করব নাকি হ্যাজ গ্রহণ করব বলেন তো? প্লুরাল হলে আমরা গ্রহণ করি হ্যাভ, যেহেতু এখানে দ্য ফোন, ফোনটিকে নির্দেশ করছে একটা সিঙ্গুলার, সেজন্য আমাদের গ্রহণ করতে হবে কি এখানে হ্যাজ। তাহলে আমরা এখানে কি গ্রহণ করব? হ্যাজ গ্রহণ করব অ্যান্সার হিসাবে। বিষয়টি ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। আবার বলি বিষয়টা, রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা হবে, সেই ভার্বটা আসলে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। দেখেন এখানে রিলেটিভ প্রোনাউন হু, দ্যাট এবং এখানে কি রয়েছে? দ্যাট রয়েছে। এদের পূর্বে যে এই যে আই, দা বুকস এবং দা ফোন রয়েছে, এগুলো হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো এদেরকে বেস করেই কিন্তু আমরা এখানে ভার্বগুলোকে ব্যবহার করব। এখানে আসলে আপনাদের কোশ্চেনগুলোতে এখানে গ্যাপ থাকবে এবং অপশনে এম, ইজ, আর থাকবে। আমাদের চুজ করতে হবে যে কোনটি কারেক্ট। তো আই যেহেতু আই, আই এর ক্ষেত্রে আমরা এম ব্যবহার করি। দা বুকস প্লুরাল, সেজন্য আমাদের ব্যবহার করতে হবে কি আর। দা ফোন সিঙ্গুলার, সেজন্য আমাদের ব্যবহার করতে হবে কি yes। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবার আমরা আরেকটি নিয়ম নিয়ে হাজির হলাম। তো দেখেন, যদি দেখি যে শুরুতে নাউন প্রোনাউন রয়েছে এবং পরে ভার্ব রয়েছে, তখন আমাদের ব্যবহার করতে হবে সাবজেক্ট। আমরা জানি যে ভার্বের পূর্বে সাবজেক্ট ফর্ম বসে, হু, হুইজ, দ্যাট, এগুলো কিন্তু সাবজেক্ট ফর্মে বসে। আর যদি দেখি যে এদের পরে অর্থাৎ হু, এই যে গ্যাপ, গ্যাপের পরে আমাদের নাউন বা প্রোনাউন রয়েছে, তখন আমাদের এখানে আর কিন্তু সাবজেক্ট ফর্ম ব্যবহার করা যাবে না। এখানে হু এর অবজেক্ট ফর্ম হচ্ছে হুম, এবং হুইচ এবং দ্যাট এর সাবজেক্ট ফর্মেও যা, তাদের অবজেক্ট ফর্মেও তাই। তখন আমরা হুইচ এবং দ্যাট সাবজেক্ট ফর্মে ব্যবহার করতে পারি, অবজেক্ট ফর্মে ব্যবহার করতে পারি। তো আমাদের দেখতে হবে এই বিষয়টি যে গ্যাপের পরে আমাদের ভার্ব রয়েছে নাকি নাউন প্রোনাউন রয়েছে। যদি দেখি ভার্ব আছে, তাহলে ব্যক্তি বোঝালে আমরা ব্যবহার করব হু।
আর যদি বস্তু বোঝায় বা প্রাণী বোঝায় তাহলে আমরা হুইচ ব্যবহার করব। আর যদি কোনোটি না থাকে হুইচ এর মধ্যে, তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি দ্যাট। ঠিক একইভাবে যদি আমরা দেখি গ্যাবের পরে ভার্ব না থেকে নাউন বা প্রোনাউন রয়েছে, তখন আমাদের সাবজেক্ট ফর্ম আর ব্যবহার করা যাবে না। এখানে ব্যবহার হু এর অবজেক্ট ফর্ম, ব্যক্তি বোঝালে হুম ব্যবহার করতে হবে, বস্তু বা প্রাণী বোঝালে হুইচ ব্যবহার করতে হবে, আর কমন ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে কি দ্যাট। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করবো। দেখেন হি অ্যাডমায়ার্স দ্য পিপল হু নাকি হু ওয়ার্ক হার্ড। তাহলে আমাদের এই যে এটা কিন্তু এমসিকিউ আকারে অপশন হিসেবে থাকবে। তাহলে দেখেন তো এখানে আমাদের শুরুতে নাউন প্রোনাউন নাউন আছে কিনা, এই যে এগুলোরও শুরুতে প্রোনাউন আছে কিনা, দেখেন তো এদেরও শুরুতে নাউন আছে কিনা, এদেরও শুরুতে আবার কি রয়েছে নাউন রয়েছে, অর্থাৎ শুরুতে নাউন কিংবা প্রোনাউন কিন্তু আছেই। তারপরে আবার আমরা দেখি এই যে গ্যাপের পরে আমরা দেখি এই যে এখানে কি রয়েছে, দেখেন তো ভার্ব রয়েছে, এখানেও ভার্ব রয়েছে, তারপরে এখানেও কি রয়েছে ভার্ব রয়েছে। যদি ভার্ব থাকে তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে, আমাদের ব্যক্তি বোঝালে হু ব্যবহার করতে হবে, বস্তু বোঝালে হুইচ ব্যবহার করতে হবে। তাহলে দেখেন তো হি অ্যাডমায়ার্স দ্য পিপল, দ্য পিপল এটা ব্যক্তি বোঝাইছে কিনা, তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি হু, তাই না? এখন এখানে হু ব্যবহার করবো নাকি হুম ব্যবহার করবো, সেটা নির্ভর করবে এই অংশটার উপর। এখানে যদি ভার্ব থাকে তাহলে আমাদের ব্যবহার করতে হবে হু, আর যদি ভার্ব না থাকে নাউন প্রোনাউন থাকে তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি হুম। এবার এইটার সাথে সঙ্গতি রেখে আমরা শেষের এক্সাম্পলটা দেখি। এভরিওয়ান নোজ দ্য পোয়েট হু নাকি হুম দ্য স্টুডেন্টস হ্যাড ইনভাইটেড। এখন দেখেন শুরুতে কিন্তু নাউন রয়েছে, কিন্তু শেষে কি রয়েছে দেখেন তো নাউন রয়েছে। এখানে কিন্তু ভার্ব ছিল আর এখানে কি রয়েছে নাউন রয়েছে। নাউন থাকার কারণে আমরা এখানে হু ব্যবহার না করে আমরা ব্যবহার করবো কি হুম। আমি কিন্তু এটাই বলছি যে যদি নাউন প্রোনাউন থাকে তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি হু এর অবজেক্ট ফর্ম হুম। এই যে এখানে অ্যাকসেপ্ট হবে কি হুম। আমরা আরো দুটো এক্সাম্পল দেখি যে আই ফলো দেম হু নাকি হুম আর ইনভে আর আইডিয়াল। এই যে দেখা যাচ্ছে যে এখানে কি রয়েছে ভার্ব রয়েছে। ভার্ব যদি থাকে তাহলে ব্যক্তি বোঝালে আমাদের ব্যবহার করতে হবে হু, বস্তু বোঝালে হুইস। তাহলে দেখেন তো দেম এখানে প্রোনাউন রয়েছে ইন্ডিসিডেন্ট হিসেবে, আর দেমটা কিন্তু ব্যক্তিকেই বোঝায়, সেজন্য আমাদের অ্যাকসেপ্ট করতে হবে কি হুম। এমসিকিউ কিন্তু আমাদের হু হুম এরকম থাকবে, হুইস থাকবে, আমাদের ব্যবহার করতে হবে কি এখানে ব্যক্তি বোঝায়, সেজন্য আমি হু আর হুমের মধ্যেই দিয়ে দিছি, আপনাদের বুঝতে হবে বিষয়টা। তারপর দেখেন আই বট দ্য বুক দ্যাট হু হুম নাকি হু ইজ ফেমাস। দেখেন তো দা বুক বস্তু না, তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি দ্যাট এবং হুইসের মধ্যেই। এখানে হু আর হুম তো অ্যাকসেপ্টেড হবে না। তাহলে আবার ভার্ব রয়েছে, দেখেন এই যে ইজ ভার্ব রয়েছে, ভার্বের পূর্বে কি বসে আমাদের সাবজেক্ট ফর্ম বসে। তাহলে দ্যাট কিন্তু এক হাজারে সাবজেক্টে হয় অবজেক্টে হয়। তো যাই হোক আমরা এখানে অ্যাকসেপ্ট করবো কি দ্যাটকে। আশা করি বিষয়টি যাই হোক। এবার আমরা আরেকটি নিয়ম নিয়ে আলোচনা করব যে হুস এর ব্যবহার কোন কোন জায়গাগুলোতে হুস ব্যবহৃত হয়। এর আগে আমরা দেখলাম হু, হুস, হুম, হুইস, দ্যাট এগুলো ব্যবহার। এবার দেখবো হুস এর ব্যবহার। হুস মূলত কোনো নাউনের পূর্বে বসে উক্ত নাউনটির মালিকানা বোঝায়। একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখার চেষ্টা করি। দ্য গার্ল ড্যাশ পেন আই বরেড ইজ অ্যাবসেন্ট টুডে। তাহলে হুজ পেন যার কলমটি আই বরেড আমি ধার করেছিলাম, দ্য গার্ল ইজ ইজ অ্যাবসেন্ট টুডে ওই মেয়েটি আজ অনুপস্থিত। যেই মেয়েটির কলম আমি ধার করেছিলাম সে আজ অনুপস্থিত। হুজ পেন অর্থাৎ মালিকানা বোঝাইছে যে যার কলমটি, এখানে কলমটিকে বোঝানো হয়েছে যে হুজ পেন যার কলমটি আমি ধার করেছিলাম। এখানে পেনের মালিকানা অর্থে হুজ ব্যবহার করতে হবে। আমরা যদি ব্যবহার করি যে হুইজ পেন, হুইজ পেন হবে না তো, তাহলে হুইজ দিয়ে কি দ্য গার্লটাকে নির্দেশ করলো না, এখানে গার্লটাকে নির্দেশ করছে হুজ দ্বারা যে ওই মেয়েটার কলম, এখানে মালিকানা বোঝাইছে সেই অর্থে। অর্থাৎ এটা অর্থভেদে আমাদের বিবেচনা করতে হবে। তারপর আরেকটা এক্সাম্পল দেখি। আই ডোন্ট নো ড্যাশ ড্রেস ইট ইজ। আই ডোন্ট নো আমি জানি না হ্যাঁ কার ড্রেস এটি, কার এখানে মালিকানা বোঝাইছে। তাহলে কার হবে কি হুজ। আই ডোন্ট নো হুজ ড্রেস ইট ইজ আমি জানি না যে কার ড্রেস এটি এই। তাহলে এখানে হুজ দ্বারা মালিকানা বোঝাইছে ড্রেসটা, এখানে হু হুইস এগুলোর ব্যবহার হবে না। তাহলে আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে আমাদের এন্টিসিডেন্ট এই পর্যন্তই আলোচনা। তাহলে আমরা এন্টিসিডেন্ট শেষ করলাম। এর পরবর্তী টপিক আমরা আলোচনায় আসবো অ্যাডজেক্টিভ নিয়ে। তো অ্যান্টিসিডেন্টের আলোচনা আজকে এই পর্যন্তই। আমার এই রুলস গুলোকে ব্যবহার করে আপনারা
কম্পিটিটিভ এক্সাম উপযোগী যে কোনো বই থেকে আপনারা বিগত সময় কোশ্চেনগুলো সলভ করতে পারেন। সলভ করলে এগুলো আপনাদের প্রয়োগ হবে, তখন আপনাদের ভালো লাগবে বিষয়গুলো। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। নেক্সটে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব।